সমস্ত চামড়া কুরবানির এবার আপনারা দেখেছেন জলে ফেলে দেওয়া হয়েছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে সব চামড়া, আর ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে চামড়া। টনকে টন চামড়া দেখলাম বুলডোজার দিয়া ঠেল্লা সাইড করে ময়লার ভাগারে ফেলতেছে। সারা দেশের একই চিত্র। পাকিস্তানকে খুশি করতে আর ভারতকে শায়েস্তা করতে যাইয়া এই সর্বনাশটা বাংলাদেশের করা হইল, পরিকল্পিতভাবে করা হইল। বলবেন প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে আমার কাছে। সুন্দর একটা ভিডিও করছে দেখেন, তারেক, আমজনতা পার্টি, সাবেক গণ অধিকার পার্টি তারেক একটা ভিডিও করছে। তো ওখান থেকে একটু রেফারেন্স নেই, আর আমার কাছে এটা ভাইরাল, দেখছেনি। তারপরে একটু তথ্য ওনার কাছ থেকে নিচ্ছি, কারণ হলো কি, আমাদের তো আবার গায়ে গন্ধ, কিন্তু ওরা আবার হলো তাদের লোক। কিন্তু আমরা আমাদের গায়ে গন্ধ, আমরা কথা বললে বলবো মিছা কথা। এই জন্যে ওদের লোকে ভিডিও করছে, ওখান থেকে একটু নেই। বলা হয়েছে তুমি আহত, এটা একটা বহুল প্রচলিত কথা। চামড়ার দাম নিয়ে আজকে কথা বলবো। আমার প্রশ্ন হলো, এই বছর কাকে খুশি রাখতে চামড়ার দাম কম হলো এবং 4টা চামড়ার দাম 40 টাকা? এই নিউজগুলো, এই ভিডিওগুলো গণমাধ্যমে এসেছে, খবরে এসেছে, আমরা একটু সেগুলো দেখব। ব্যাকগ্রাউন্ডে আমার বাচ্চা কথা বলছে, সেই কথাগুলোও একটু শোনেন, আমার কথাও একটু শোনেন। আমরা প্রথম যে ভিডিওটি দেখব, কয়েকটি ভিডিও চামড়া নিয়ে আজকে কথা বলবো, অনেকগুলো সম্পর্ক কথা আছে, সেগুলো আমরা শুনবো। 4টা চামড়া 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি, 40 টাকা আমি বিক্রি করি। লবণ খরচ আমাকে 300 টাকা করে, 1600 টাকা খরচ করছি। এই মালটা সরকারের 1100 সমাজের সাথে আমাদের সেটা হয় না। সরকার বলে যে 1300 টাকা করে মাল দিবে বা 1100 টাকা করে মাল দিবে। তো পাকিস্তান থেকে চামড়া কিনবে কেন, এইটা আমি আসলে বুঝতেছি না। যমুনা টিভিতে নিউজটা হয়েছিল, আমি একটু বাস্তবতা একটু দেখাই। পাকিস্তান থেকে চামড়া কিনা হবে, এই নিউজটা একটু দেখাই। আরেকটা কথা বলছে যে পাকিস্তান থেকে চামড়া কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো পাকিস্তান থেকে চামড়া কিনবে কেন, এইটা আমি আসলে বুঝতেছি না। যমুনা টিভিতে নিউজটা হয়েছিল, আমি একটু বাস্তবতা একটু দেখাই। আপনারা আমাকে গালি দেন, আবার যেটাই করেন, লোকাল একটা ব্র্যান্ডের জুতা। আচ্ছা যাক, ওটা সামান্য একটু রেফারেন্স হিসাবে নিলাম। এগুলো তো ফেসবুকে টোটাল ভাইরাল। আচ্ছা, এখন আমরা অনেক দিন থেকে শুনতেছি, যমুনার টেলিভিশন থেকে আরও বেশ কয়েকটা টেলিভিশনে অলরেডি নিউজ করা হইল এই কুরবানিকে টার্গেট করে, আরও মাসখানেক আগের থেকে, যে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের সরকার পাকিস্তান থেকে চামড়া কিনবে। খুব ভালো কথা। তো পাকিস্তান থেকে চামড়া কিনবেন, আর তার পাশাপাশি এটা আবার নিউজ হয় নাই, এটাও ভাইরাল, যে ভারতকে সব দিক দিয়ে আমরা মারব। ভারতকে আমরা ভাতে মারব, পানিতে মারব, তারপরে কি করিডোরে মারব, ট্রানজিটে মারব, চামড়াতেও মারব, তাদেরকে গরুতে মারব। তাদের গরু খাবো না আমরা, গরু নিব না, আবার আমরা তাদেরকে চামড়াও দেব না। এই আওয়াজের কারণে এবার কিন্তু কোনো ভারতীয় পাইকার বাংলাদেশে আসে নাই এবং চামড়া নাই। দেখেন তো, খুব ভালো কথা। হ্যাডাম থাকতে হইব তো, তুমি ভারতকে চামড়া দিবা না, খুব ভালো কথা। তাহলে দেশে যে চামড়াটা কুরবানি হইলে কত লক্ষ চামড়া হবে, এই চামড়াটা কি হবে সেই ব্যবস্থা তো তুমি করবা। তো চামড়া ভারতকে না দিয়া তুমি পাকিস্তানকে দাও,
আমাদের টাকা পাইলে চলবে, কারণ আরে এই চামড়াগুলো ছিল মাদ্রাসার এতিম শিশুদের, ছেলে মেয়েদের হক। এটা প্রত্যেকটা মাদ্রাসায় ভালো একটা অ্যামাউন্ট এই চামড়া বেচে তারা পায়। অনেক মাদ্রাসায় কথা বলছি 3 মাস এই চামড়ার টাকাতেই ওদের 3 মাস, কোনো কোনো মাদ্রাসা 6 মাস চলে যায় ছেলে পেলে, যেগুলো ছোটো মাদ্রাসা। সেই হক কত দাম্ভিকতার সাথে ঘোষণা দিচ্ছে আরও আগে যে পাকিস্তান থেকে চামড়া কিনব, আর এই দিক দিয়ে ভারতকে চামড়া দিব না। তো ভারতকে চামড়া দিব না ভালো কথা, পাকিস্তান থেকে কিনবেন খুবই ভালো কথা। তো পাকিস্তান থেকে না কিনা পাকিস্তানের কাছে বেচেন, এগুলো যদি পাকিস্তানের বড় বড় কাবলিওয়ালাগো নিয়ে আসতে পারতেন, তারা বড় বড় টাকার বান্ডিল নিয়ে ঢাকায় বসত, এই চামড়া তো গো কেতনা হুয়া, ইধার মে আয়, চামড়া সব নিয়ে তারা জাহাজ ভইরা পাকিস্তান নিয়ে যাক, তাইলে আমরা খুশি আছিলাম। ভারত কি আমাকে বাপ? আমরা দেখব আমাদের দেশের স্বার্থ, এই চামড়াগুলো হলো আমাদের এতিম শিশুদের হক, আমরা দেখব এইটা। চামড়া পাকিস্তান থেকে কিনার সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশের চামড়া কিনেন না কেন আপনারা? দেশ স্বাধীনের পর থেকে 54 বছরের ইতিহাসে এরকম দেখছেন যে এরকম লাখ লাখ চামড়া নদীতে ফেলে দিতে দেখছেন কোথাও? রাস্তায় ফেলে দিতে দেখছেন কোথায়? এত বড় অবিবেচক আর অদক্ষ, খালি ভারত বিরোধিতা আর ঢোল পিটাইয়া ক্ষমতায় থাকা যাইব না, এটা জনগণ বুঝে ফেলাইব। আমরাও চাই ভারত বিরোধিতা করতে, খুব ভালো। তো এই চামড়াগুলো যে আমরা ভারতকে দিব না, তাহলে কাকে দিব সে ব্যবস্থা করতে হবে না? আমি 2-3 জন ট্যানারি মালিকের সাথে কথা বলছি আজকে, এই যে হাজারিবাগের ছিল যে আগে, আমার সাথে কথা হয়েছে। তারা চামড়া কেনার জন্যে প্রতি বছরই মোটা অঙ্কের টাকা ব্যাংকের থেকে লোন নেয় তারা। এবারকার কোনো ট্যানারি মালিককে ব্যাংকের থেকে লোন দেওয়া হয় না এবারকার। ট্যানারি মালিকরা বিরক্ত, তারা এত ক্যাশ তো ওদের নাই, ব্যাংকের থেকে লোন নেয় তারা। লোন নিয়ে এই চামড়া কিনে রাখে, তারপরে চামড়া প্রসেস করিয়া চামড়াটা রপ্তানি করিয়া তারা ব্যাংকে টাকা শোধ করে, এইভাবে চলে। এবারকার ব্যাংকের তারল্য সংকট দেখাইয়া তাদেরকে ঋণটা পর্যন্ত দেওয়া হয় নাই, তারা চামড়া কিনে নেয়। সরকারের দায়িত্ব কি খালি এইটুকুই যে গরুর চামড়া 40 টাকা, মানে গরুর চামড়া কিনবে কত জানি রেট করে দিচ্ছে 1200, আর খাসির চামড়া ধরেন 500, এক্সাম্পল, কম বেশি আমার অ্যাকুরেট মনে নাই, কিন্তু আপনি দাম রেট করে দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন সব পত্রিকায়। এখন ওই বেটা বলতেছে যে তোমরা রেট করে দিছো 1200, ভালো কথা, আমি 1 টাকা দিয়ে কিনব না। হ্যাঁ, এরকম হচ্ছে। আমি একটা ভিডিও দেখলাম, ওই বেচারা বলতেছে 4টে চামড়া আমি নিয়েছি 50 টাকা এই ভাড়া দিয়ে এখানে, আপনি আমাকে এই ভাড়ার টাকাটা দেন। তাও নাই, বলতেছে তোমার এই ভাড়ার টাকাটা দিব 50 টাকাই তো আমার লস। কেন? কয় আমরা তো নিয়ত করছি নিব না, কারণ এই 4টে নিলে এখন একটাতে 7 কেজি 8 কেজি করে লবণ লাগবে তোমার এইটাতে, এটা তো আমরা নিব না। 50 টাকায় 4টে গরুর চামড়া নাই, এটা ভাইরাল হয়েছে ভিডিওতে। তাহলে সরকার যদি ভারতের না দেয় আপত্তি নাই, পাকিস্তান থেকে তোমরা কিনবা চামড়া, সিদ্ধান্ত নেওয়া অলরেডি মিডিয়া নিউজ করছে, তাও মানলাম। পাকিস্তান থেকে কেনার আগে এটা তো গায়েবী কোনো কিছু না, এটা তোমরা আগেই জানি যে এতগুলো চামড়া দেশে হবে। তুমি দাম নির্ধারণ করে দিলা, ভারতকে বন্ধ করে দিলা, ভারতের পাইকাররা আসলো না, তাহলে এই চামড়াগুলো কে কিনবো? এইভাবে কি একটা দেশ চলে? শুধু ভারতকে গালাগালি করে আর ভারত বিরোধিতা করে খুব বেশি দিন ক্ষমতায় থাকা যাইব না। হ্যাঁ, ভারতকে বিরোধিতা করা যাবে, হ্যাডাম দেখাইতে হবে। আজকে যদি সরকার কয়েক হাজার কোটি টাকা ব্যাংকের নির্দেশ দিত যে এই যত ট্যানারি মালিক আছে এদেরকে লোন দাও, এই চামড়া যা আছে সব কিনে তোমরা প্রসেস করে রপ্তানি করে পরে টাকা দিবা,
তাহলে না বলতাম যে বাপের বেটা হাতদাম এবং দেশ চালাইতে এরা দক্ষ। আজকে কয় হাজার কোটি টাকার চামড়া নদীতে ফেলে দিতে হলো, আর এই টাকাগুলা এদেশের এতিম মিসকিন গরিবের হক ছিল। যাক, ইউনূস ভাই যা করে আমরা খালি দেখতেছি, আর এটা বিচার জনগণই করবে। এই দাম্ভিকতার আর বাগড়ম্বর হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, এই বিরোধিতা করেঙ্গা সেই বিরোধিতা, কিন্তু বিরোধিতা করলেও এটার একটা সুষ্ঠু সমাধান দিতে হবে জাতিকে। এটা কত বড় ক্ষতি হয়েছে দেশের জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।